আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে আছেন মাওলানা মাহমুদ সিদ্দিকী। মাহমুদ ভাই, এখন সময়টা হচ্ছে রবিউল আউয়াল মাস, এবং এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং উম্মতের কাছে যেই হেদায়েত নিয়ে আসার কথা ছিল সেটা নিয়ে এসেছেন এবং উম্মতকে দিয়ে গেছেন। তো আসলে নবীজির সিরাত বা নবীজির জীবন আদর্শ, এটা তো কোনো নির্দিষ্ট একদিন বা এক মাসে পড়ার বিষয় না। এটা যে কোনো মুমিনের সারা জীবনের অধ্যয়নের একটা বিষয় হিসেবে বানানো উচিত। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এখানে যেহেতু আমরা সারা বছর নানা কারণে চর্চা করা হয় না, তো সেক্ষেত্রে অন্তত এই মাসে হলেও কিছুটা হলেও তো চর্চা করা উচিত। বা আরও বড় করে বললে আসলে সবসময় চর্চা করা উচিত, আমরা হয়তো এই মাসে আলোচনাটা করছি। তো ওই জায়গা থেকে আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে নবীজির সিরাত পাঠের প্রয়োজনীয়তাটা কি, এই বিষয়ে যদি কিছু বলতেন। আহ, নবীজির সিরাত পাঠের প্রয়োজনীয়তা এটা তো আসলে মানে এত বেশি সুস্পষ্ট এবং প্রকাশিত, এটা আলাদা করে বোঝানো প্রয়োজন নেই। একটা কমন আয়াত তো আমরা সবাই জানি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহর সাক্ষাৎ আশা করে, আখিরাতের আশা করে, তারা, যারা এগুলোকে বিশ্বাস করে, তারা অবশ্যই তাদেরকে আল্লাহ রাসূলের জীবনী জানতে হবে, কারণ আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে আল্লাহ তাআলা আদর্শ রেখেছেন, উত্তম আদর্শ রেখেছেন। তো আদর্শ যদি আমি জানতে চাই যে একজন মানুষের মধ্যে আদর্শ, তাকে আমি কীভাবে মানবো, তাহলে তার জীবনী আমাকে জানতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের সালাফের ঘটনা, সাহাবীদের ঘটনা যদি দেখি, তারা প্রত্যেকেই এমনভাবে সিরাতকে পাঠ করতেন, অধ্যয়ন করতেন, এবং পরস্পর তালিম, মানে একজন একজনকে শেখাতেন, যেভাবে কোরআন শেখায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী ইবনুল হুসাইন, তার একটা বিখ্যাত বক্তব্য আছে যে, কুন্না নুআল্লিমু মাগাজিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতাম মিনাল কুরআন। আমরা আহ, আমাদের ছেলেমেয়েদেরকে যেভাবে কোরআনের সূরা শেখাতাম, সেভাবে নবীজির মাগাজি, সিরাত, যুদ্ধের ঘটনাবলী, এগুলো আমরা শেখাতাম। তো তাহলে যেই ঘটনা, যেই বিষয়টা সাহাবায়ে কেরাম, তাবেঈন অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আমাদের জন্য জানা অনেক বেশি প্রয়োজনীয়, কারণ তারা নবীজির খুব কাছে ছিলেন, কাছাকাছি সময়ের ছিলেন। তো তারা অনেক বেশি গুরুত্বটা বুঝতে পেরেছেন। তো আমাদের কাজ তো শুধু তাদেরকে অনুসরণ করা। তো এই জায়গা থেকে আমাদের বুঝে আসে যে আমাদের খুব বেশিভাবেই এই সিরাতগুলো শেখা উচিত। এমনকি এই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নাতি, ওনার নাম হচ্ছে ইসমাইল। তো উনি বলছেন যে আমাদেরকে আমার বাবা আমার এই সিরাত এমনভাবে শেখাতেন, শেখানোর পরে বলতেন যে হাদিহি মাআসিরু আবাইকুম ফালা তুদাইয়ুহা। এই যে তোমাদেরকে শেখালাম, এটা হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের আহ, অবদান, স্মৃতি, তাদের ঐতিহ্য। এই ঐতিহ্যগুলোকে তোমরা নষ্ট করো না। তো আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, আমাদের প্রধান পূর্বপুরুষ যদি বলি আমাদের উম্মত মুহাম্মদের জন্য, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো রাসূলের মূল কথাগুলো যদি আমরা সংরক্ষণ করতে চাই, সেই ঐতিহ্য যদি সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে সিরাত জানতে হবে। এছাড়া আমার বিকল্প কোনো উপায় নেই। অনেক কথা বলা যেতে পারে, আশা করি এই তিনটা পয়েন্টের মধ্যে মূল কথাটা চলে এসেছে। আচ্ছা, আপনার কথার সাথে আরেকটা সংযুক্তি হিসেবে যেটা বলতে পারি, আপনি তো গুরুত্বটা বলেছেন। তো গুরুত্বটা আমরা একটা জায়গা থেকে বুঝতে পারি যে সিরাত রচনা, প্রথম দিকে মুসলিম মনীষীরা, সালাফে সালেহিনরা, তারা যেমন অন্যান্য শাস্ত্র সেগুলো সংকলনে যেমন গুরুত্ব দিয়েছেন, সিরাতেও কিন্তু একই ধরনের গুরুত্বই দিয়েছেন। এবং প্রথম সবচেয়ে বড় সিরাত যেটা মোহাম্মদ ইবনে ইসহাকের যেই সিরাত, তো সেটা তো হিজরি দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি ওই সময়কালে রচিত। ডক্টর হামিদুল্লাহ কিন্তু বলছেন যে এর আগে আরও প্রায় 40 জন সিরাত রচনা করেছেন, এবং আমরা তো অনেকের কথা জানি। মুসা ইবনে উকবার কথা, মামার বিন রাশেদ, ইমাম জহুরি, কিংবা উরওয়া ইবনে জুবাইর, তো আরও অনেকেই তারা করেছেন। তো তার মানে হচ্ছে এটা একই সাথে, অথচ ওই সময় কিন্তু তখনও কাগজের ব্যবহার অনেক বেশি পাওয়া যাচ্ছিল না, বা সব বিষয়ে গ্রন্থ খুব কম রচিত হচ্ছিল, কিন্তু এরপরেও এখানে তারা এত বেশি রচনা করেছেন এবং সংকলন করেছেন, সেটা তো আসলে আমাদের জন্যই, যে আমরা পরে যারা আসবো আমরা যেন সেটাকে একদম নির্ভুলভাবে পাই। এবং সিরাতের সংকলনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নবীজির প্রত্যেকটা বিষয় একেবারে নিখুঁতভাবে বর্ণিত আছে, সবগুলো বিষয়ে তথ্য জানা যায়। তো এটা তো একটা গুরুত্বের জায়গা থেকে বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের একজন সাধারণ সমাজে, মানে এই প্রশ্নগুলো অনেক সময় আমাকে অনেকে করে, বা আপনি হয়তো মুখোমুখি হয়েছেন, যে স্কুল কলেজে যারা পড়ে বা সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা উর্দু বা আরবি জানেন না, তারা সিরাতটা কীভাবে পড়বেন, এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বই সাজেশন আছে কিনা যে এই বইগুলো পড়া যেতে পারে, এই ব্যাপারে যদি কিছু বলেন। প্রথম কথা হচ্ছে, বই নিয়ে আপাতত এখন আলোচনা করতে যাচ্ছি না। এটা নিয়ে আমি ইনশাল্লাহ, আমরা দুজনেই পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা করব বই নিয়ে। এটা আশা করি দীর্ঘ একটা ভিডিও হবে। যারা বিশেষ করে সেখানে তালিম ইলমদের কথাও থাকবে, যারা উর্দু আরবি থেকে পড়তে চান তারা কী কী পড়তে পারেন, বা যারা বাংলা পড়তে চান তারা কী কী পড়তে পারেন। মেইনলি মূল কথা আমি যেটা বলবো যে সিরাতটা কীভাবে পড়া উচিত, এই জায়গাতে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে, সিরাতের অনেকগুলো দিক আছে। সর্বপ্রথম আমরা যেটা সিরাতের সহজ দিক যেটা বুঝি, সেটা হচ্ছে যে ঘটনা প্রবাহ, নবীজির জীবনের ঘটনা প্রবাহ। তাহলে সর্বপ্রথম আমাকে এই জিনিসটা জানতে হবে যে নবীজির জীবনের ঘটনা প্রবাহগুলো কী।
মক্কার জীবনের মক্কি জীবনের শুরুর যুগে নবীজির জন্মের পূর্বের অবস্থাগুলো মক্কার কী ছিল, আরবের অবস্থা কী ছিল, পুরো বিশ্বের অবস্থা কী ছিল, তারপর নবীজি যখন আগমন করলেন তখনকার অবস্থাটা কী, নবীজির জন্ম, আহ, মক্কি জীবনে নবুয়তের পূর্বের সময়, তারপর নবুয়তকাল, নবুয়তের পর থেকে মক্কি জীবন, তারপর মাদানী জীবন। এখানে বেশ কিছু ভাগ ভাগ আছে, ভাগ ভাগ করে করা যায়, এটা আমার একটা আলাদা আলোচনা আছে, আপনি জানেন। তো প্রথমে হচ্ছে এই ঘটনার প্রবাহটা আমাকে জানতে হবে। ঘটনা প্রবাহ জানার পর আমরা মনে করি যে ঘটনা প্রবাহ জানলাম মানে সিরাত শেষ, কিন্তু আসলে বলা যায় ঘটনা প্রবাহ হচ্ছে সিরাতের, আমি মাত্র সিরাতে প্রবেশ করলাম, যে এখানে নবীজির জীবনীতে এই ঘটনাগুলো ঘটেছিল, এটা আমি জাস্ট জানলাম, একটা টাইম লাইন জানলাম, এত সালে এই হয়েছে, এত সালে এই হয়েছে, এর বেশি কিছু না। এরপরে হচ্ছে সিরাতের নানা দিকে প্রবেশ করতে হবে আমাকে। যেমন সর্বপ্রথম কাজ হচ্ছে যে নবীজির সামাইল, ঘটনা প্রবাহ জানার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নবীজির সামাইল সম্পর্কে জানা। সামাইল বলতে নবীজি দেখতে কেমন ছিলেন, আচার আচরণ কেমন ছিল, কীভাবে চলতেন, খেতেন, ঘুরতেন ফিরতেন, বা দাওয়াতি কাজগুলো কীভাবে করতেন, ওই যে আকার আকৃতি, গঠন প্রকৃতি, এই যে বিবরণগুলো, এটাই হচ্ছে সামাইল। তো নবীজি সামাইল নিয়ে পড়াটা খুবই জরুরি, এবং সামাইল নিয়ে এখন বাংলায়ও বই আছে, বা সামাইলে তিরমিজির খুব চমৎকার চমৎকার বাংলা এসেছে, একটা চমৎকার সরা এসেছে, মালিবাগ জামিয়া শেখুল হাদিস আমাদের উস্তাদ মৌলানা আবু সাহেব আবদুল্লাহ সাহেব দামদ বরকাতুম, ওনার একটা বই এসেছে, ওইটা তালিবুল ইলম আলেমদের জন্য যেমন উপকারী, সাধারণ যারা বাংলা পড়েন তাদের জন্য উপকারী হতে পারে। সামাইল নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে। এক নম্বর কথা হচ্ছে সামাইল নিয়ে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন দিক থেকে জানা, যেমন নবীজির কার যেন কি বইটা এই মুহূর্তে আমার উর্দুরা মনে পড়ছে না, যে নবীজির সিয়াসি জীবন কেমন ছিল, রাজনৈতিক জীবনটা, মানে যখন তিনি রাজনৈতিক কাঠামোগুলো পরিচালনা করেছেন তখন কেমন ছিল, নবীজির সামরিক জীবনটা কেমন ছিল, শুধু সমর, এখানে তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন, বৈদেশিক যে যোগাযোগগুলো করেছেন, পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক যে যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে নবীজির কার্যক্রমগুলো কেমন ছিল, এটা একটা আলাদা পড়ার জায়গা হতে পারে। তারপর নবীজির শুধু চরিত্র, হ্যাঁ, আখলাক নিয়ে, ইন্নাকাল আলা খলকিন আজিম, কোরআন মধ্যে আল্লাহ বলছেন আপনি সর্বোত্তম চরিত্র অধিকারী। এই সর্বোত্তম চরিত্র কি কি, কোন কোন আঙ্গিকে, কোথায় কোথায় কীভাবে তিনি চরিত্রগুলো দেখিয়েছেন, এটা নিয়ে আলাদা হতে পারে। প্রত্যেকটা ধাপে ধাপে আঙ্গিক যখন জানা হবে, তাহলে হলো আমার সিরাত, বলতে পারবো যে আমি সিরাতটা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। এবং আসলে বাংলা সহ অন্যান্য ভাষায় এই পরিমাণ বইয়ের আসলে অভাব নেই, বাংলায় আলহামদুলিল্লাহ প্রচুর কাজ হয়েছে, এরপর আরও কাজ হওয়ার জায়গা আছে। আচ্ছা, এটা হলো কোন আঙ্গিকে পড়া যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে এই সিরাতটা আমি পড়বো কীভাবে, মানে আমি যখন পড়ছি এটা আমি আত্মস্থ করবো কীভাবে। এটার দুইটা বিষয়, একটা হচ্ছে আমি কি একাডেমিকভাবে সিরাত পড়ছি নাকি আমি সাধারণ পড়ার জন্য পড়ছি। তো সাধারণত আমাদের তো একাডেমিকভাবে সিরাত পড়া হয় না, তো একাডেমিকভাবে না পড়লেও কিছু একাডেমিক দিক আমার খেয়াল রাখা দরকার আছে। এক নম্বর হচ্ছে যে এখানে এই সিরাতের আমি যেই বইটা নির্বাচন করছি, এই বইটা আসলে কার লেখা, বা যিনি লিখেছেন কী কী বিষয় লিখেছেন। আমরা জানি আপনিও বিভিন্ন সময় এই বিষয়গুলো আলোচনা করেছেন ইতিহাস প্রসঙ্গে, যে ইতিহাস এবং সিরাতের মধ্যে অনেক ধরনের বর্ণনা জমা করা হয়। লেখকদের উদ্দেশ্যই থাকে যে মানে যেমন রিওয়ায়াত, এই প্রসঙ্গে যত রিওয়ায়াত আছে সবগুলো রিওয়ায়াতকে উনি জমা করে দেবেন, সংকলন করে দেবেন, পরবর্তীতে সেখান থেকে যাচাই বাছাই করে গ্রহণ করবেন। তো এই যে কিতাবটা আমাকে দেখতে হবে যে যেই লেখক তিনি কি শুধু সংকলন করে দিয়েছেন, যেমন কেউ যদি সিরাতে ইবনে হিসাম নিয়ে শতভাগ বিশ্বাস করে বসে থাকে তাহলে কিন্তু সে ঝামেলায় পড়বে। অথচ সিরাতে ইবনে হিসাম একটা বিখ্যাত এবং গ্রহণযোগ্য, একটা নির্ভরযোগ্য গ্রন্থ, হ্যাঁ, মাসদার পর্যায়ের গ্রন্থ। কিন্তু সিরাত ইবনে হিশাম সব কিন্তু আমাকে বিশ্বাস করে বসে থাকলে হবে না, কারণ এখানে অনেক ধরনের বর্ণনা আছে, একই ঘটনার 4 রকম 5 রকমের বর্ণনা আছে, সনদ আছে। এই বিষয়টা আগে বুঝতে হবে যে আমি সিরাত ইবনে হিশাম পড়ছি, যে কোনটা পড়ছি, এটার কোনো সংক্ষিপ্ত ভাষণ পড়ছি, এটাকে তাহরিজ আছে কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর বাইরে সমকালীন যে সিরাতগুলো পড়া হয়, এক্ষেত্রে বড় একটা সচেতনতার জায়গা, সেটা হচ্ছে যে ওরিয়েন্টালিস্ট যে সিরাতগুলো আসলে না পড়া। কারণ হচ্ছে যে সে যতই নবীজির সিরাত লেখক, সে কিন্তু আসলে নবীজিকে যেই ভালোবেসে সিরাত লেখার কথা, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিজেদের চেয়েও প্রিয় জায়গা, যে এই যে আবেগ মহব্বতের জায়গা, এই আবেগ মহব্বতটা তার মধ্যে থাকবে না। সে কী করবে, একটা জীবনীর মানে একজন মহামনীষী তার দৃষ্টিকোণ থেকে সে ওইভাবে লিখবে, এরপরে তার যে চিন্তাগত সমস্যা আছে ওটা তো সে এখানে মানে অনুপ্রবেশ করিয়ে দিবে। তাহলে ওরিয়েন্টালিস্টদের সিরাতটা না পড়া। এখন আমি যখন সিরাতটা পড়া শুরু করব, তো দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে আমি শুধু ঘটনাটা জানলাম, আরেকটা হচ্ছে এখান থেকে কী বলে তাদাব্বুর করলাম, চিন্তাভাবনা করলাম, শিক্ষা গ্রহণ করলাম। এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আমি যেটা পার্সোনালি পছন্দ করি, আমি নিজেও করি, এখনও করি আলহামদুলিল্লাহ, নোট নেওয়া। আমার একটা ছোটো খাতা থাকতে পারে যে খাতার মধ্যে আমি শুধু সিরাত প্রসঙ্গে পড়াশোনা করলাম, নোট নিলাম কি, একটা হচ্ছে ঘটনার নোট, যেই ঘটনাটা আমার স্পেশালি এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি এটাকে আলাদা নোট করে রাখলাম, অথবা এই সনটা আমি নোট করে রাখলাম।
দ্বিতীয় হচ্ছে যে এখান থেকে তাদাব্বুর কি আছে, তাদাব্বুরটা আমি নোট করলাম, মানে এখান থেকে আমি শিক্ষা, আমার নির্দিষ্ট ফিগার আছে। এই তাদাব্বুরের জায়গাটা দুই রকম। একটা হচ্ছে যে আমি যেই লেখকের লেখা পড়ছি এখানে কোনো তাদাব্বুর আছে কিনা, যেমন সিরাত মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ অনেক ধরনের তাদাব্বুরের কথা বলেছেন। সমকালীন জীবনের মধ্যে তাফাজ্জুল হক সাহেব অনেক কথা বলেছেন, চিন্তা দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। উদাহরণস্বরূপ এই দুটো বললাম। এরকম প্রত্যেক লেখকেরই তো এরকম তাদাব্বুরগুলো জায়গা থাকে। তো এই তাদাব্বুরগুলো তাদের কোনো পছন্দনীয় তাদাব্বুর থাকলে, অথবা আমি চিন্তা করে কোনো তাদাব্বুর বের করতে পারছি কিনা, এই জিনিসগুলো গ্রহণ করা। তো এই আঙ্গিক থেকে মানে এইভাবে খেয়াল করে পড়লে আশা করি সিরাতের কিছুটা ইয়ে মানে দায় আমাদের উপর যেটা থাকে মুসলমান হিসেবে, এটা হয়তো আদায় হয় আর কি। আচ্ছা, আমি আপনার কথার সাথে আরেকটু সংযুক্তি করি। একটা তো সমস্যা হচ্ছে যে যে কোনো সিরাতের বইকে পেলেই সেটা শতভাগ নির্ভরযোগ্য মনে করা, বা নানা ধরনের বর্ণনা যেখানে একত্রিত হয় সবগুলোকে বর্ণনাকে একই মানে মনে করা। কিন্তু এখন আরেকটা প্রান্তিকতা মাঝে মধ্যে যেটা দেখা যায় যে মানে শতভাগ বিশুদ্ধ বর্ণনার আলোকে সিরাত পড়তে হবে। যেমন ধরুন এক প্রকাশনী থেকে একটা বই বের হয়েছে ইব্রাহিম আলীর, যে সিরাতুন নবী। তো ওনার মানহাজ হচ্ছে যে শতভাগ বিশুদ্ধ বর্ণনা নিয়ে উনি এই সিরাতটা লিখবেন, বা এই মানহাজে তো আরও অনেকে কাজ করেছেন, আকরাম জিয়া উমারি বা মাহাদির ইস্কুল্লাহ ওনারা কাজ করেছেন। কিন্তু এখন অনেক পাঠককে আমি দেখছি তাদের কথা হচ্ছে এই সিরাতের বাইরে বা মানে একদম বিশুদ্ধ বর্ণনা ওনাদের যে মানহাজ মতে এর বাইরে সিরাতে আর কোনো কিছু গ্রহণযোগ্য না। কিন্তু মানে সিরাতের এই যে শাস্ত্রটা, এখানে যে দুর্বল বর্ণনারও বিভিন্ন জায়গায় সুযোগ আছে, নির্দিষ্ট জায়গায় ঘটনার সংযুক্তির ক্ষেত্রে, ধারাবাহিকতার ক্ষেত্রে। এই ব্যাপারটাতে মানে অনেকে এটা মানতে নারাজ, এবং তাদের কথা হচ্ছে দুর্বল কোনো বর্ণনায় নেওয়া যাবে না। এই তো আরেকটা প্রান্তিকতা। এখন ধরেন আপনাদের শাস্ত্রীয় জায়গা থেকে আপনি এই ব্যাপারটাকে যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, একটা হচ্ছে হাদিস, আরেকটা হচ্ছে সিয়ার মাগাজি তারিখ। যেখানে হাদিসের ক্ষেত্রে আমাকে অনেক বেশি স্ট্রিক্ট থাকতে হবে, অনেক বেশি মজবুত থাকতে হবে, যে চুল পরিমাণে এদিক ওদিক হওয়া যাবে না। জয়ীফ হলে আমি চিন্তা করবো যে এটা রাসুলের দিকে সরাসরি নিসবত করবো না, আমি বলবো যে রাসুল থেকে বর্ণিত আছে, রাসুল বলেছেন এইভাবে বলবো না। জয়ীফ হাদিস নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। কিন্তু যখন সিয়ার এবং মাগাজির প্রসঙ্গ আসবে তখন কিন্তু এই জায়গাটা খাটবে না। কারণ হচ্ছে সিয়ার এবং মাগাজি দয়ীফ বর্ণনা দিয়ে আসলে কি হয়, দয়ীফ বর্ণনা দিয়ে এতটুকু হয় যে এই ঘটনাটা ঘটেছিল কিংবা এই ধরনের একটা কিছু ঘটেছিল এতটুকু নিশ্চিত হওয়া। দয়ীফ বর্ণনার সমস্যা কোথায়? প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আমি ওখান থেকে শতভাগ গ্রহণ করবো কিনা এই ব্যাপারে সচেতন হতে হবে। কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এতটুকু সত্যতা তো, এতটুকু নিশ্চয়তা তো জয়ীফ বর্ণনা থেকে এতটুকু ধারণা তো পাওয়া যায়। এখন আপনি যদি সিরাতের তারিখের, ইতিহাসের, সিরাত মাগাজি, যুদ্ধের সকল বিবরণ যদি হাদিসের মতো গ্রহণ করতে চান তখন কিন্তু এই সকল ঘটনা আপনি পাবেন না, পুরো কাঠামো পাবেন না। এই যে উহুদের যুদ্ধে কার কতটা দাঁত ভেঙেছিল এই বিবরণ আপনি সহিহ বুখারীতে পাবেন, বা নিহতদের যে সংখ্যা, হ্যাঁ এগুলো পাবেন, কিন্তু সকল যুদ্ধের ক্ষেত্রে তো এটা পাবেন না। ইভেন সহিহ বুখারীতেই একই যুদ্ধের বর্ণনায় বিভিন্ন রকমের সংখ্যা পাওয়া যাচ্ছে। যারা মানে সেগুলো দিচ্ছে, যারা পড়াচ্ছেন তাদেরকে এই তাদবিকগুলো দিতে হচ্ছে, যে সমন্বয় করতে হচ্ছে ভুল কোনটা ভুল কিনা, বা কোনো ঘটনাকে একাধিকবার ঘটেছে কিনা, এই আলোচনাগুলো করতে হচ্ছে। এটা কেন? এটার কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের কাছে সংরক্ষিত হয়েছে, কিন্তু হাদিস যেভাবে সংরক্ষিত হয়েছে সেইভাবে সংরক্ষিত হয়নি। যেমন যুদ্ধের মধ্যে যুদ্ধের পরিস্থিতি যেটা, আর একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাসূলের কাছ থেকে সাহাবীর হাদিস শুনছেন, দুটো তো অবশ্যই এক না, স্বাভাবিকভাবে পার্থক্য থাকবে। তো সিয়ার এবং মাগাজির ক্ষেত্রে শাস্ত্রীয় জায়গা থেকেও এই এতটা মজবুতি গ্রহণ করা হয় না। যেমন উদাহরণস্বরূপ সিয়ার মাগাজির ক্ষেত্রে অনেক বেশি নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে মোহাম্মদ ইবনে ইসহাককে গ্রহণ করা হয়, এটা আপনিও জানেন। তো মোহাম্মদ ইবনে ইসহাকের সিয়ারকে অনেক একদম ফার্স্ট প্রায়োরিটির জায়গাতে রাখা হয়। কিন্তু মোহাম্মদ ইবনে ইসহাকের সকল হাদিস বর্ণনা কি ফার্স্ট প্রায়োরিটির জায়গাতে রাখা হয়? এটা কিন্তু রাখা হয় না। তাকে বলা হয় হাসান পর্যায়ের রাবি। হাসান পর্যায়ের রাবি মানে হচ্ছে তার কিছু বর্ণনার সম্পর্কে জয়ীফ বা এদিক ওদিক কিছু সমস্যা আছে। তার মানে এখন আপনি সিয়ার মাগাজির ক্ষেত্রে মোহাম্মদ ইবনে ইসহাককে একদম প্রথম পর্যায়ের বর্ণনাকারী ধরছেন, তার সকল কথা আপনি বিশ্বাস করতে প্রস্তুত আছেন, কিন্তু আবার তিনি যখন হাদিস বর্ণনা করছেন তখন আপনাকে সচেতন হয়ে যাচ্ছেন। তার মানে এই আচরণ থেকেই বোঝা যাচ্ছে যে সিয়ার মাগাজি এই সংক্রান্ত বর্ণনা আর হাদিসের বর্ণনা এই দুইটার সিহাত দফ মানে বিশুদ্ধতা কিংবা দুর্বলতা সমান পর্যায়ের না, বরং যেহেতু এগুলো ঘটনা বলি এক্ষেত্রে একটু সহজতার সুযোগ আছে। না হয় দেখা যাবে নবীজির জীবনের অনেক ঘটনাকে আমরা প্রমাণ করতে পারবো না, হয়তো ব্যক্তির দুর্বলতা, কিন্তু ঘটনা ঘটেছে এই জিনিসটা তো আমাদেরকে অন্তত স্বীকার করতে হবে। আর আসলে মূল ব্যাপারটা যেটা হয় যে যদি মানে কেউ যদি এমন মনে করে যে সহি বর্ণনা আর জৈব বর্ণনা এটা শতভাগ বিপরীতমুখী, তাহলে ধরেন যারা শতভাগ বিশুদ্ধ বর্ণনা নিয়ে সিরাত লিখছেন
এর বিপরীতে যদি আমরা ইবনু ইসহাক বা ইবনু হিশাম বা অন্য যাদের বিভিন্ন জয়ীব বর্ণনা আছে, মানে একদম পরিত্যাজ্য বর্ণনা বাদ দিয়ে জয়ীব বর্ণনা আছে, ওইটাকে মুখোমুখি করলে এটা কি এটার মূল কাঠামোকে চ্যালেঞ্জ করে? চ্যালেঞ্জ তো করে না। এটার যে জেনারেল স্ট্রাকচারটা আছে ওইটা যেটা তারা ভেঙে পড়ে না, তাহলে কেন মানে এই যে একটা বিপরীতমুখী এবং এখানে আমি বলবো যে আমাদের প্রকাশনীগুলোরও একটা দায় আছে, কারণ যারা এই ধরনের সিরাতগুলো প্রকাশ করেছে তারা প্রচারণা এটা বারবার বলে যে শতভাগ বিশুদ্ধ, আমরা এতদিন যেটা পড়েছি সেটা বিশুদ্ধ না, মানে এগুলো কিন্তু এক প্রকার ইলমি নৈরাজ্য ছড়ানো হয়। হয়তো তারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করেন, কিন্তু মানুষকে যে মেসেজটা যায় এটা কিন্তু মানে আপনার কি মনে হয় এটা একটা সতর্কতার জায়গা আছে না? হ্যাঁ, এটা অবশ্যই সতর্কতার জায়গা আছে, কারণ আপনি ওই যে আপনার সাথে সম্ভবত 2020 বা 21 আকরাম জিয়া ওমরের সিরাতটা নিয়ে আলোচনা হচ্ছিল। আকরাম জিয়া ওমরি কিন্তু যখন, যেহেতু তিনি ওই যে একদম সহিহ বর্ণনার সিরাত আনবেন, যে কারণে কিন্তু উনি অনেক ঘটনা আনতে পারেন নাই এবং অনেক ঘটনার খণ্ডিত অংশ এনেছেন। এখন আপনি সহিহ বর্ণনা দ্বারা একটা খণ্ডিত অংশ এনেছেন, এই খণ্ডিত অংশ দিয়ে এটা কিন্তু প্রমাণ হচ্ছে যে বড় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বড় ঘটনাকে এটা কিন্তু আপনি সহিহ বর্ণনায় পেশ করতে পারছেন না। তাহলে আপনি যখন সহিহ বর্ণনা থেকে একটা বাক্য বা দুইটা বাক্য দিয়ে ঘটনা খণ্ডিত অংশ দিয়ে বিশ্বাস করছেন বড় ঘটনা আছে, তাহলে কিন্তু ঘুরে ফিরে আপনাকে জয়ীব বর্ণনা থেকে আপনার সেই পুরো ঘটনাটা নিতে হচ্ছে। আপনি যদি না যান তাহলে কিন্তু এখানে এই দুর্বলতাটা তৈরি হবে। এখন আমাদের প্রকাশনীর ভাইরা হয়তো তাদের বোঝার কমতি কিংবা এই শাস্ত্রীয় বিষয়গুলো বুঝেন না, এই জন্য হয়তো, অথবা ব্যবসায়িক চাতুর্য থেকে এগুলো করতে পারেন, আল্লাহ আলম। আমি তাদের নিয়তের উপর আঘাত করছি না, তারা ভালো বলতে পারবেন। বাকি এটা একটা দুর্বলতা, বরং প্রকাশনীদেরকেও একটু সচেতন হওয়া উচিত যে আমি এমন কোনো কিছু প্রচার করছি কিনা যেটা ইসলামী শাস্ত্রগুলো স্বীকৃতি দিচ্ছে না। এইটা মানে তাহলে এখন প্রশ্ন হয় যে এটা রচনা করা হলো কেন, যে সহি সিরাত বা সহি বর্ণায় সিরাত রচনার প্রসঙ্গটা কেন আসলো? এটা আসলে হচ্ছে যে এলেম চর্চার অনেক ধারা থাকে, গবেষণা অনেক বৈচিত্র্য। হ্যাঁ, এটা একাডেমিক কাজের একটা ধারা, একটা রূপ, যে শুধু সহি বর্ণনা দিয়ে আমরা একটা সিরাত কতটুকু দাঁড় করাইতে পারি আমরা দেখি না, যে শুধু ফাথুল বাড়ির বর্ণনা দিয়ে একটা সিরাত লিখবে। হ্যাঁ, শুধু ফাথুল বাড়ির বর্ণনা, সহি বুখারীতে সিরাতে যা আছে এবং ওটা নিয়ে গবেষণা। সম্ভবত আকরাম জিয়া ওমরের এটা আছে, আছে এটা শুধু খেলাফতের রাশেদের ইতিহাস ফাথুল বাড়ি থেকে লিখছে, এমন আছে অনেক। তো গবেষণা অনেক বৈচিত্র্য থাকে, কিন্তু যারা গবেষণা করে তারা তো জানেন যে এটাই মূল কথা না, এরপর আরো কথা আছে। সাধারণ মানুষ যদি ওই ধারণা চলে যায় যে এটাই শেষ কথা, তাহলে এটা মনে হয় জটিলতা আর কি। তো যাক, আমরা সিরাতের বেসিক কিছু জিনিস নিয়ে আজকে আলাপ করলাম। পরে আমরা সিরাতে কি কি গ্রন্থ পড়া যেতে পারে বিভিন্ন ভাষায়, ওগুলো নিয়ে পরে ইনশাল্লাহ একবার বসে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।